বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের পর টি-20 সিরিজটা শুরু করতে যাচ্ছে এবং দুদলই এখন চট্টগ্রামে অবস্থান করছে। দুদলেরই আজকে ট্রেনিং সেশন আছে। ওয়ানডেতে বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতলেও টি-20 থেকে মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফাইট ব্যাক করা সম্ভব, বা টি-20 লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলটার সাথে আসলে টি-20 স্পেশালিস্টের একটা তকমা লেগে আছে। এক্স্যাক্টলি, নর্মালি যদি চিন্তা করেন টি-20 ক্রিকেটটাই বরং স্ট্রেংথ ওয়েস্ট ইন্ডিজের জন্য। তবে রিসেন্ট টাইমের ফর্ম যদি আবার আপনি চিন্তা করেন, দেখবেন যে বাংলাদেশ কিন্তু টি-20তেই বেটার ক্রিকেটটা খেলছে। একটা সময় আমরা ওয়ান ডেটা ছিল আমাদের সবচেয়ে শক্তিমত্তার জায়গা, সেই জায়গা থেকে আমরা কিন্তু কিছুটা মনে হচ্ছে বেশ বেরিয়ে এসেছি গত 4-5টা সিরিজে। এবং এশিয়া কাপে যেভাবে বাংলাদেশ দল পারফর্ম করেছে, হয়তো একটুর জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি, তবে টিমটা মনে হচ্ছে যে খানিকটা গুছিয়ে উঠছে। আমরা বেশ কিছু নতুন প্লেয়ার পেয়েছি, বোলাররা ভালো করছেন, লেগ স্পিনার অ্যাড হয়েছে। সব মিলিয়ে টি-20 ব্র্যান্ডটা ধরতে পারেন এমন কয়েকজন ক্রিকেটার আমরা খুঁজে পেয়েছি, সাইফের ইনক্লুশনটা সব মিলিয়ে আমার মনে হয় যে বেশ কঠিন পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজকে দিতে হবে। এবং যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তার থেকে হয়তো বা ডিফারেন্ট উইকেটও চট্টগ্রামে থাকবে, ফলে সব মিলিয়ে একটা এক্সাইটিং একটা টি-20 সিরিজ হবে এবং সে জায়গায় বাংলাদেশ দল আসলে ফেভারিট হিসেবে মনে হয় সিরিজটা শুরু করতে যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিরিজের সূচিটা যদি আমরা দেখি, একদিন বিরতি দিয়ে 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, 3টা ম্যাচই চট্টগ্রামে, 3টা ম্যাচই সন্ধ্যা 6টায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ এশিয়া কাপ খেলেছে, এশিয়া কাপের পরে আফগানিস্তানের এগেনস্ট একটা টি-20 সিরিজ খেলেছে, পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ওয়ানডে খেলেছে, এখন আবার টি-20। বাংলাদেশ কিন্তু গেল 1-1.5 মাস ধরে একটানা টি-20 ম্যাচ খেলে যাচ্ছে। এটা কি বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট কিনা? এক্স্যাক্টলি, আপনি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য এর আগে এশিয়া কাপ খেলেছেন, এশিয়া কাপের প্রস্তুতির জন্য আপনি টি-20 সিরিজ খেলেছেন এবং টিমটা গুছিয়ে নেওয়ার যে চেষ্টা লিটন দাসের আন্ডারে, সেই টিমটা গোছানোর কাজটা অনেকটাই আমি বলবো যে 80% হয়ে গেছে। ওপেনিংয়ে একটা দুর্বলতার জায়গা বাংলাদেশের সব সময় ছিল, সেটা থেকে বেরিয়ে আসার একটা প্ল্যান করা হচ্ছে। ব্যাকআপ ওপেনারও এখন তৈরি হয়েছে। দেখেন, এশিয়া কাপে যাওয়ার আগে বলা হচ্ছিল পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিমি দুজনেই ওপেনার। এখন কিন্তু সিনারিও পাল্টে গেছে সাইফের ওই ধরনের পারফরমেন্সের পর। আবার বোলিংটা, পেস বোলিং অ্যাটাক, স্পিন বোলিং অ্যাটাক, ব্যাটিং ডেপথ, এখন পর্যন্ত মিডল অর্ডারে খানিকটা সমস্যা বাংলাদেশকে ভুগতে হচ্ছে। তবে লিটন যেহেতু আবার ইনজুরি কাটিয়ে ফিরেছেন এই সিরিজে, আমার মনে হয় যে বাংলাদেশ এই জায়গায় খানিকটা বেটার মুভমেন্টে বা বেটার রিদম নিয়েই টি-20 সিরিজটা শুরু করবে। এবং চট্টগ্রামে আজকে বাংলাদেশ দলের প্র্যাকটিসও শুরু করার কথা। টি-20 সিরিজের প্র্যাকটিস তারা করছে এবং সেখানে আমাদের সহকর্মী রিফাত এমিল রয়েছেন। আমরা যদি রিফাত এমিলের কাছ থেকেই একটু ঘুরে আসতে পারি। এমিল চট্টগ্রামে আছেন, আজকে বাংলাদেশ দলের ফ্লাডলাইটের আলোর নিচে প্র্যাকটিস করার কথা, সবগুলো ম্যাচই সন্ধ্যায় প্র্যাকটিস। এবং নাবিল কাছে একটু আগে যেটা বলছিলেন যে ভালো উইকেটে খেলা হবে, সেটা কি আমরা আশা করতে পারি কিনা? এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু টি-20তেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ফলে বাংলাদেশের ফর্ম বিবেচনায় কারা আসলে এগিয়ে থেকে সিরিজটা শুরু করছে? রাহুল, খুব সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই বাংলাদেশ দল গা গরমে, মানে দল খানিকক্ষণ আগেই মাঠে এসেছে। আজকে সন্ধ্যা থেকে প্র্যাকটিস করার কথা। তো সব মিলিয়ে আপনি বলছিলেন যে উইকেটটা ভালো, চট্টগ্রামের উইকেটে সবসময় রান ওঠে। আমি যদি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের জানাই যে বিপিএল ইতিহাসের টিম টোটালের মধ্যে, মানে সেরা 10টার মধ্যে খুব সম্ভবত 8টা বা 9টাই এই মাঠে। ইনফ্যাক্ট এই মাঠে প্রায় 19 থেকে 20 বার টি-20 ক্রিকেটে 200-র বেশি রান হয়েছে। সঙ্গে আরেকটা ব্যাপার, এই মাঠের মানে ওভার প্রতি রান রেট প্রায় 8.20। এই পরিসংখ্যানগুলো জানা যায় ইতিহাসগত বা লম্বা সময় ধরে এই মাঠে টি-20 ক্রিকেটে সব সময় রান ওঠে। তো আপনি 200 রান আশা করতে পারেন, আর 200 রান হলে সেটা কিন্তু তাড়া করারও যে কোনো দলের হয়তো সক্ষমতা থাকতে পারে। সবশেষ কটা ম্যাচ, ইনফ্যাক্ট লাস্ট 1 বছর ধরে আপনি ওই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ বাদ দিলে কিন্তু বাংলাদেশ টি-20 ক্রিকেটটা দারুণ খেলছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে রাহুল, বাংলাদেশ এই সিরিজটা এগিয়ে থেকে শুরু করবে, সেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার পরেও। আর উইন্ডিজ সবসময় টি-20 ক্রিকেটটা দারুণ খেলে, কিন্তু তাদেরকে তাদের মাটিতে হারানো বাংলাদেশ যেভাবে 3-0-তে হারিয়েছিল তাদের মাটিতে, তো নিজেদের ঘরের মাঠে চেনা কন্ডিশনে এই চট্টগ্রামে নিশ্চয়ই বাংলাদেশ খানিকটা এগিয়ে থেকেই শুরু করবে। রাহুল, এমিল উইকেটের কথা বলছিলেন যে 200 রানের উইকেট হয়তো হতে পারে, সেক্ষেত্রে ওই ধরনের স্পোর্টিং উইকেট হলে কি বাংলাদেশ এগিয়ে থাকবে কিনা? এবং টি-20তে এই দলটার শক্তিমত্তাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কথা বলছি, আকিল হোসেন যিনি টি-20 স্পেশালিস্ট, তাকে শেষ মুহূর্তে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছিল এবং 2টা ম্যাচে তিনি পারফর্ম করেছেন। রহমান পাওয়েল, জেসন হোল্ডাররাও এই দলের সাথে যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে কি মনে হয় যে ফাইটটা আরো বেশি হবে? একদমই নাবিল কাছে ফাইটটা মানে
একটু কেউ যদি সামান্য ভুল করে থাকে, আর টি-20 ক্রিকেটটা এমন একটা পর্যায়ে গিয়েছে, আপনি ওই একটা ভালো ওভারের স্পেল করবেন বা একটা ভালো ওভার ব্যাটিং করবেন, মানে যখন দুটো টেস্ট খেলুড়ে দল টি-20 খেলবে, পার্থক্য তো খুব বেশি থাকবে না। তো আপনি যদি 1 ওভারে 20-25 রান নিয়ে ফেলেন, বা 1 ওভারে কোন একজন বোলার যদি 3টা উইকেট নিয়ে ফেলে, তাহলে ওই দলটা জয়ের ক্ষেত্রে এগিয়ে যাবে। তো খুব বেশি পার্থক্য থাকবে না। আর এই ভুলগুলো যে দল কম করবে তারাই ম্যাচটা জিতবে। আপনি বলছিলেন যে অনেক বেশি টাইট হওয়ার কথা, আমার মনে হচ্ছে যে এই সিরিজটা টাই হবে। হ্যাঁ, আমরা একটু টিম ম্যানেজারের সঙ্গে আলাপ করি। রিশাদের ইন্টারভিউ পেছাচ্ছে জিতবে নাকি? এই যে টিম ম্যানেজার একটু দুষ্টুমি করে গেলেন, আর তিনি বলছেন যে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। আমরা সেই আশাটাই করছি, বাংলাদেশ এই টি-20 সিরিজটাই অন্তত জিতবে আর এগিয়ে থেকে শুরু করবে। নাবিল ভাই স্যার। রিফাত এমিল, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এমিল জানাচ্ছিলেন যে সাগরিকার উইকেটটা আসলে মিরপুরের মতো না, চট্টগ্রামে রান বেশি হয় এবং 200 রানের এক্সপেকটেশনও আপনি রাখতে পারেন এবং সেটা চেঞ্জ হওয়ার সম্ভাবনাও বেশি। এবং ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তিমত্তা বেড়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কিছু নতুন মুখ যুক্ত হয়েছেন, পাওয়ালের কথা বলছিলাম বা হোল্ডারের কথা বলছিলাম। তো টি-20 স্পেশালিস্টের তকমাটা এই দলটার আছে এবং সেক্ষেত্রে ফাইট হওয়ার সম্ভাবনাটাই বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.